ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে দেখাবো যে রিপোর্ট কি করে লিখতে হয়। ওকে, পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম সেখানে আমাদের একটা রিপোর্ট রাইটিং থাকে এবং আজকের ক্লাসে মেনলি পিএসসি ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ যে মেন এক্সাম সেখানে একটা রিপোর্ট কিভাবে লিখতে হবে। এখানে আমি একটা কন্টেম্পোরারি ইনসিডেন্ট এখানে নিয়েছি, সেটা হচ্ছে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা সেখানে যে স্ট্যাম্পেড ইনসিডেন্ট যেটা হয়েছে, ঠিক আছে, সেটার উপরে। তো দেখো, তাহলে এখানে আমি কি করেছি, ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে 1 নম্বর স্টেপ টাইটেল দেওয়া, একটা টাইটেল বানানো। দেখো টাইটেলটা কি বানিয়েছি, স্ট্যাম্পেড অ্যাট মহাকুম্ভ মেলা ইন প্রয়াগরাজ। ওকে, তারপরে আমি কি করেছি, একটা সাব টাইটেল, মানে সাব টাইটেল এই জন্য দেওয়া হয় আরও এডিশনাল ইনফরমেশন, এখানে অন্য কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য, ক্যাভিস অ্যান্ড ট্রেজেডি আনফোল্ড। ওকে, তাছাড়া তুমি আর একটা টাইটেল এভাবে লিখতে পারো সরাসরি, স্ট্যাম্পেড অ্যাট মহাকুম্ভ মেলা ইন প্রয়াগরাজ ক্লেমস ড্যাশ লাইভস। ঠিক আছে, তুমি একটা আনুমানিক কিছু একটা দিতে পারো সংখ্যা, সিভারাল ইনজিওর্ড। এবার দেখো, তাহলে এই হয়ে গেল টাইটেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমার ডেট দিতে হবে, জায়গার নাম দিতে হবে, এটা হচ্ছে 2 নম্বর গেল পার্ট। এবার 3 নম্বর হচ্ছে আমি শুরু করব। ঠিক আছে, কিভাবে শুরু করব দেখো, এবার আমাদের যে বিগিনিং যে লাইন 1 থেকে 2 লাইনের ভিতরে আমাকে কিন্তু বলে দিতে হবে প্লেস, ওকে, ইনসিডেন্ট, ওকে, আর কি বলতে হবে, টাইম, আর কি বলে দিতে হবে তোমার ডেথ, ইনজুরি, আর কি কজ। এই সমস্ত এই কটা স্পেসিফিক পয়েন্ট কিন্তু তোমাকে ফার্স্ট বিগিনিং এ 1 থেকে 2 লাইনের ভিতরে বলে দিতে হবে। দেখো তাই হয়েছে কিনা। আর ট্রাজিক স্ট্যাম্পেড at the ongoing Mahakumbh Mela in Prayagraj has resulted in the deaths of at least, তাহলে একটা ট্রাজিক স্ট্যাম্পেড মানে একটা দুঃখজনক পদপিষ্ট হওয়ার ঘটনা কোথায়, অ্যাট দি অনগোয়িং মহাকুম্ভ মেলা, যে মহাকুম্ভ মেলাটা এখন চলছে, যে একটা ধর্মীয় যে রিচুয়াল, ঠিক আছে, সেটা এখন মহাকুম্ভ মেলাটা সেখানে কি হয়েছে, স্ট্যাম্পেড হয়েছে। ইন প্রয়াগরাজ, কোথায়, প্রয়াগরাজে। হ্যাজ রেজাল্টেড, এই ঘটনাটার ফলে কি হয়েছে, রেজাল্টেড ইন দি ডেথস অফ অ্যাটলিস্ট, যে নাম্বারটা, যে কোনো একটা নাম্বার দেবে, যে নাম্বারটা হয়েছে, পিপল অ্যান্ড লেফট হান্ড্রেডস ইনজিওর্ড, এবং আরও শতাধিক লোকজন কি হয়েছে, ইনজিওর্ড হয়েছে। আচ্ছা, অফিসিয়ালস কনফার্মড, এইটুকু এইভাবে অ্যাড করে দেবে। ঠিক আছে, দেখো, দি ইনসিডেন্ট অকার্ড, ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাট, কোথায়, স্পেসিফিক একটা লোকেশন দিতে হবে, সেটা কোথায়, দি মেইন বাথিং ঘাট, অ্যাজ, কেন ঘটেছিল, অ্যাজ ম্যাসিভ ক্রাউডস সার্জ টুয়ার্ডস দি হোলি সঙ্গম ফর দি রিচুয়ালিস্টিক বাথিং অন দি অসপিশিয়াস ডে অফ, এবার কোন দিন হয়েছে সে অকেশনটার নাম কিন্তু বলতে হবে, কি, মৌনী অমাবস্যা। ঠিক আছে, এই হচ্ছে তাহলে তোমার প্রথম পার্টটা গেল। এবার হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমি কি করব দেখো, সেকেন্ড পার্টে আই উইটনেস, আই উইটনেসটা এই ইনসিডেন্ট সম্পর্কে কি বলছে, ডিসক্রাইব দ্য সিন অফ প্যানিক অফ 1000 ডিভোটিস ইনক্লুডিং, হঠাৎ যখন একটা রিউমার ছড়িয়ে গেছে, সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, ইনক্লুডিং এল্ডারলি। এবার ওইখানে কারা কারা ছিল, এই যে ডিভোটিস, ডিভোটিসের কথা বলছি, এইবার এইখানে এটা শেখো, ইনক্লুডিং দিয়ে ডিভোটিস গুলোর ভিতরে কারা কারা ছিল বলে দিতে হবে, ডিভোটিস ইনক্লুডিং পিলগ্রিমস, এল্ডারলি পিলগ্রিমস, উমেন অ্যান্ড চিলড্রেন। তারা কি করেছিল, রাশ টুয়ার্ডস দি রিভার ব্যাঙ্কস, ঠিক আছে, নদীর দিকে ছুটে গিয়েছিল। দি সিচুয়েশন ওরসেন, সিচুয়েশন খারাপ হয়ে যায়, এদিক ওদিক সবাই ছোটাছুটি শুরু করে। ওয়েন, এবার তখন কি ঘটেছিল, মেনশন স্পেসিফিক কজ, ব্যারিকেড কোল্যাপসড, মানে এটা তুমি একটা আইডিয়া করে লেখার সময় যে যে কারণগুলো হতে পারে সেগুলো একটা কারণ ঢুকিয়ে দিলে। আর কি হতে পারে, পিপল স্লিপড অর রিমার্স অফ আ সিকিউরিটি থ্রেট, এই ঘটনাগুলো ঘটতে পারে, মানে এগুলো আইডিয়া করে তোমাকে অ্যাড করতে হবে রিপোর্ট লেখার জন্য। স্প্রেড লিডিং টু আ ডেডলি স্ট্যাম্পেড, এবার অন্য কোনো কারণ হতে পারে, অন্য কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট অন্য জায়গার হতে পারে, সেই সমস্ত রিপোর্টের ক্ষেত্রেও তুমি এই প্যাটার্ন কিন্তু ফলো করতে পারো।
এবার কি করবে, একটা যে কোনো ইনসিডেন্ট, অন্য কোনো ইনসিডেন্ট হতে পারে, একটা আই উইটনেসের কথা রিলেটেড কিছু কথাবার্তা এখানে যোগ করে দেবে। We were moving slowly, but suddenly people started pushing from behind. Okay? Before I knew it, তো সে কিছু বোঝে ওঠার আগেই I was on the ground. আই উইটনেস বলছে আমি গ্রাউন্ডে পড়ে গিয়েছিলাম। People were falling over me. আরো লোকজন সব আমার উপরে পড়েছিল। Said, এই দেখো said, তাহলে কোটেশনের ভিতরে ওর কথাটা লিখলাম। এবার কমা দিয়ে said দিয়ে নেম অফ সার্ভাইভার অথবা said আ সার্ভাইভার, শুধু যদি এটুকুই বলি তাও হবে, অথবা আ ডিভোটি ফ্রম প্লেস, ফ্রম কোথায়, ফ্রম প্রয়াগরাজ। ওকে, তাহলে এই প্যাটার্নটা তুমি ফলো করতে পারো। চলো নেক্সট পার্ট কি আছে, রেস্কিউ অপারেশন। ঠিক আছে, রেস্কিউ অপারেশন, তাহলে এগুলো তুমি দেখো কি লিখতে পারো, লোকাল অথরিটিস অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স টিমস, এভাবে বলবে, রাস্ট টু দি স্পট টু প্রোভাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্স। Several injured individuals were taken to nearby hospitals for treatment. তাহলে এই ইমার্জেন্সি রেসপন্স টিমস কি করেছিল, এই স্পটে ছুটে গিয়েছিল, প্রোভাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্স, তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিয়েছিল। আরও কিছু লোকজন যারা ইনজিওর্ড তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ার বাই হসপিটাল, এটা প্যাসিভ ভয়েস লেখা, ওয়ার টেকেন। ঠিক আছে, while rescue operations continued late into the night, এটা পুরো রাত অবধি, শেষ রাত অবধি রেস্কিউ অপারেশন চলেছিল। অফিসিয়াল স্টেটেড, যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা কি বলেছেন, তারা বলেছিলেন ওভারক্রাউডিং অ্যান্ড আ ব্রেকডাউন ইন ক্রাউড ম্যানেজমেন্ট মে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দি ডিজাস্টার। তাদের একটা এবারে ধারণা করে কোনো একটা কিছু লিখে দিলে যে এরকমভাবে অফিসিয়ালসরা ধারণা এটা করছে। ঠিক আছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কি করেছিল, হ্যাড ইমপ্লিমেন্টেড এক্সটেন্সিভ সিকিউরিটি, একটা মেজার্স মানে দারুণ সিকিউরিটির পদক্ষেপ কিন্তু স্টেট গভর্নমেন্ট, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু নিয়েছিল। ইনক্লুডিং তাতে কি ছিল, সিসিটিভি ছিল, সার্ভিলেন্স, ব্যারিকেডস, দি ডিপ্লয়মেন্ট অফ থাউজেন্ডস অফ পুলিশ পার্সোনেল, এগুলো ছিল। The overwhelming number of devotees exceeded expectations, making it difficult to control the movement of the crowd, added the officials. The officials বলছে এই কারণগুলো হতে পারে ঘটনা ঘটার জন্য। তাহলে এরকম ভাবে আই উইটনেসদের, সাধারণ মানুষ থেকে শুরু করে আই উইটনেসদের কয়েকটা কথাবার্তা এখানে অ্যাড করে দিতে হবে। চলো তারপরে কি, গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, গভর্নমেন্ট কি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ এক্সপ্রেসড গ্রিফ ওভার দি লস অফ লাইভস, ঠিক আছে, অ্যান্ড অ্যানাউন্সড অ্যান এক্স গ্রেসিয়া। তাহলে চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ উনি কি করেছেন, এক্সপ্রেস গ্রিফ, দুঃখ প্রকাশ করেছেন, আর এক্স গ্রেসিয়া মানে কিছু মোরাল গ্রাউন্ডের ভিত্তিতে তাদের কিছু ক্ষতিপূরণ, নৈতিকতার বেসিসে, হ্যাঁ, কি দিয়েছে, কিছু টাকা দিয়েছে ফর ফ্যামিলিজ অফ দি ডিসিজড, যারা মারা গিয়েছে, অ্যান্ড ফর দি ইনজিওর্ড, এবং যারা আহত হয়েছে। আর কি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক্সপ্রেসড হিজ কন্ডোলেন্সেস, তার যে সমবেদনা সেটা এক্সপ্রেস করেছেন, টু দি ফ্যামিলিজ অফ দি ভিকটিমস, যে সমস্ত ভিকটিম আছে তার পরিবার পরিজনদের প্রতি। অপোজিশন লিডার রাহুল গান্ধী আর্জড ফর প্রম্পট অ্যাকশন টু দি লোকাল অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। অপোজিশন লিডাররাও কি করেছে, আর্জি জানিয়েছেন যে যাতে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হয়। হাই লেভেল কমিটি হ্যাজ বিন ফর্মড, একটা হাই লেভেল কমিটি গঠন করা হয়েছে টু ইনভেস্টিগেট the causes of tragedy to recommend measures to prevent future mishaps, said the officials. তাই দেখো এখানে আবার একটা ছোট্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, এর ফলে কি হয়, যে রিপোর্ট রাইটিংটা সেটা আরো বেশি এনরিচড হয়। বুঝে গেল? তাহলে হাই লেভেল কমিটি হ্যাজ বিন ফর্মড, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, একটা কমিটি গঠন করা হয়েছে কি জন্য, টু ইনভেস্টিগেট, তদন্ত করার জন্য, ইনভেস্টিগেট দি কজ অফ দি ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির কারণটা কি, টু রিকমেন্ড মেজার্স, এবং কিছু পদক্ষেপ নেওয়ার জন্য, টু প্রিভেন্ট, যাতে প্রতিরোধ করা যায়, ফিউচার মিসে, ভবিষ্যতে এরকম ঘটনা। ঠিক আছে, সেট দ্য অফিসিয়ালস, এটা কে বলেছে, একটা অফিসিয়ালস, উচ্চপদস্থ কর্মকর্তা এই স্টেটমেন্ট দিয়েছে। চলো এবার লাস্ট কনক্লুডিং পার্টি কি আছে, দি কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা কনসিডার দি ওয়ার্ল্ডস লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং, এটাকে কি মনে করা হয়, সব থেকে বড় একটা রিলিজিয়াস গ্যাদারিং। এটা একটা পার্টিসিপেট করেছে কমার ভিতরে, প্যারেন্থেসিসের ভিতরে, কারণ এই পুরো অংশটা মহাকুম্ভ মেলা সম্পর্কে বলছে। অ্যাট্রাক্টস মিলিয়ন্স অফ পিলগ্রিমস ফ্রম অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে বহু লোক এখানে আসে।
অথরিটিস হ্যাভ আর্জড ডিভোটিস, অথরিটি তার ফলে কি করেছে, ডিভোটিদের কাছে আর্জি জানিয়েছে টু রিমেন কাম, শান্তভাবে থাকতে এবং পিস বজায় রাখতে, ফলো সেফটি গাইডলাইন্স, যে গাইডলাইন্স আছে সেইভাবে চলাফেরা করতে, টু অ্যাভয়েড ফার্দার অ্যাক্সিডেন্টস, যাতে আর কোনো অ্যাক্সিডেন্ট এরকম না ঘটে, অ্যাজ দি ফেস্টিভ্যালস কন্টিনিউস, যেহেতু ফেস্টিভ্যালটা এই যে রিলিজিয়াস আচার অনুষ্ঠান এখনো চলছে, সেই জন্য উচ্চপদস্থ কর্মকর্তারা এটা একটা আর্জি জানিয়েছে। তো এই হচ্ছে তোমার রিপোর্ট, ঠিক আছে? তাহলে এইটুকু তো রিপোর্ট, এই কয়েকটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।